বন্ধুরা, এই মুহূর্তে বড় খবরটা বেরিয়ে আসছে চীনের তরফ থেকে। ল্যাবে তিব্বতের ছাগলের বাহিনী তৈরি করেছে চীন। জেনে নিন ড্রাগনের মাস্টার প্ল্যানটা কি। চীনা বিজ্ঞানীদের দাবি করেছে যে তারা তিব্বতী ছাগলের ক্লোন বানাতে সফল হয়েছে। দাবি সত্য হলে চীন হবে প্রথম দেশ যারা তিব্বতী ছাগলের ক্লোন বানিয়েছে। এটিতে অবাক হওয়ার কিছু নেই। বিশ্বের এমন কোনো জিনিস নেই যে চীন সেটার ক্লোন তৈরি করতে পারেনি। তবে এটারও একটা ভালো গুণ আছে, চীন ক্লোন তো বানিয়ে ফেলে, কিন্তু সেটা লংজিভিটি বেশি যায় না। মানুষ ধরেই ফেলে কিছুদিন পর যে না, এটা চীনের বানানো কপিক্যাট ক্লোন। যেটা হোক বন্ধুরা, এখনকার পাওয়া রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে ক্লোন তৈরিতে সোমাটিক সেল ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করেছে। এটি সেই একই প্রযুক্তি যার মাধ্যমে বিশ্বে প্রথমবারের মতো ক্লোন করা ভেড়া তৈরি করা হয়েছিল। সেটি ডলি নামে সারা বিশ্বে বিখ্যাত হয়। নর্থ ওয়েস্ট A&F ইউনিভার্সিটির গবেষণা দল এমনকি চিংহাইয়ের রাজধানী জিনিংয়ের প্রাণীরোগ প্রতিরোধ এমনকি নিয়ন্ত্রিত কেন্দ্র যৌথভাবে এমনকি তিব্বতী ছাগলগুলো তৈরি করেছে। চীনা বিজ্ঞানীরা বলেছেন ক্লোনিং প্রযুক্তি সহজ মনে হলেও তা বাস্তবায়ন করা খুবই কঠিন। আসুন জেনে নিই কিভাবে সেমাটিক সেল ক্লোনিং প্রযুক্তি কাজ করে। সেমাটিক সেল ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা এককভাবে ল্যাব নতুন জীবন গড়ে তোলেন। এতে একটি কোষ থেকে একটি ক্লোন তৈরি করা হয়। এতে একটি ছাগলের কোষ থেকে নিউক্লিয়ার সরিয়ে অন্য ছাগলের কোষ অর্থাৎ তাতে তার ডিএনএ দেওয়া হয়। এরপরে ওই ডিম বা ডিএনএটি সার্গেট ছাগলের গর্ভে ঢোকানো হয়। এই কারণে সার্গেট ছাগল একটি শিশুর জন্ম দেয় যার ডিএনএ নেই। এই কৌশলগত ব্যবহার করে তিব্বতী ছাগলের ক্লোন করা হয়েছে। সিনহুয়া নিউজ এজেন্সি স্টেটমেন্ট দিয়ে ক্লোনিং প্রোগ্রামের প্রধান বিজ্ঞানী সু জিয়ানমিন জানিয়েছে চিংহাংয়ে দুটি ক্লোন করা হয়েছে, এমনকি সেখানে দুটো ছাগলেরও জন্ম হয়েছে। প্রথম সন্তানের ওজন 3.4 কেজি, সে সুস্থ রয়েছে। তিনি তার স্টেটমেন্টে এটাও বলেন সেল ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে জেনেটিক তথ্য শতভাগ সম্পূর্ণরূপে প্রতিলিপি করা যায়, এমনকি পরবর্তীতে প্রেরণও করা যায়। চীন বর্তমানে এই ধরনের আরও ক্লোন করা ছাগলের চাষ করছে। এখনকার পাওয়া রিপোর্ট অনুসারে দাবি করা হয়েছে যে এই ধরনের আরও ক্লোন করা হলে ছাগলের একটি দল শীঘ্রই জন্মগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। তিব্বতী ছাগল চিংহাই ও সিজাং মালভূমিতে একটি গুরুত্বপূর্ণ পশু সম্পদ। ছাগল পালন স্থানীয় কৃষকদের আয়ের প্রধান উৎস। তবে তিব্বতী প্রজাতির ছাগলের প্রজনন ক্ষমতা বেশি নয়, এটি শিল্পে ব্যাপক প্রভাব ফেলে। এখন ক্লোনিংয়ের মাধ্যমে উন্নত মানের তিব্বতী ছাগলের প্রজনন ক্ষমতা বাড়ানো যেতে পারে। ক্লোনিংয়ের বিশেষ জেনেটিক বৈশিষ্ট্য সংরক্ষণ করা হচ্ছে। এখনকার পাওয়া খবর অনুসারে বৈজ্ঞানিকদের একটি দল তিব্বতী ছাগলের ক্লোন করেছে যা প্রচুর পরিমাণে পশম তৈরি করে। এতে কৃষকদের আয় ও কর্মসংস্থান উভয় বাড়বে। কেন্দ্রের গবেষক ঝাং চেটুং জানিয়েছে গবেষণা কার্যক্রমটি তিব্বতী ছাগলের ভালো জাতের প্রচারে সহায়তা করবে। বিজ্ঞানীদের দল 2018 সাল থেকে তিব্বতী ইয়াক ছাগল নিয়ে অনেক গবেষণা করে এটিকে জন্ম দিল।